গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। তো আজকে আমি যাব ব্লাড টেস্ট করতে গঙ্গারামপুরে, কারণ অনেক দিন হয়ে গেল, 20-25 দিন হয়ে গেল আমার রিপোর্ট করা হয়নি। তো কারণ 3 তারিখে ডাক্তার আসার কথা ছিল, সেটা 10 তারিখে আসবে। তার জন্য শুধু ক্রিটিনাইন আর হিমোগ্লোবিনটা করি, তারপরে 10 তারিখের আগে সম্পূর্ণ রিপোর্ট টোটাল রুটিন টেস্টটা করে তারপর যাব ডাক্তারের কাছে। তো তার জন্য বেরিয়ে গেলাম। তো এখন বাজে 10টা। তো কারণ আমি একাই যাব আজকে, কারণ বাবার শরীরটা সেরকম ভালো না, তো বাবাকে নিয়ে যাব না, আমি একাই যাব। তো বাইক নিয়ে, তো বাইকটা বাবা আগে পার করে দিয়েছে ওপার, নদীর ওপার, কারণ পার করা এখানে অসুবিধা, রাস্তাটা খুবই খারাপ, বুঝতে পারছো। তো বাবা পার করে দিয়েছে বাইকটা। তারপর আমি যাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের বাসের মাচা, মানে ব্রিজ এক কথায় আমাদের। তো সেটা দিয়ে পার হয়ে যাচ্ছি, কারণ বাইকটা ওপারই আছে, তোমার কি আগেই বাবা পার করে দিয়েছে। শুধু হিমোগ্লোবিন আর ক্রিটিনাইনটাই করবো, কারণ এই দুটাই দেখাটা খুবই দরকার, অনেক দিন হয়ে গেলে করা হয় না। ওখানে বাইকটা আছে, দেখতে পাচ্ছ। তো যাবো আমি স্কুটি, তো আমার তো ব্যাটারি স্কুটি চালাই, তো চালানো যাবে অবশ্যই, বলে দিয়েছে ডাক্তার। তুমি বাইক বা স্কুটি তুমি সবই চালাতে পারো, কিন্তু একটু সাবধানে চালাবে, আর তোমার কিক মারা যেটা আছে সেটা চালাবে না, তুমি সেলফ দিয়ে চালাবে, সেটা ভালো। তারপর বেরিয়ে গেলাম। তো আবহাওয়াটা ভালো ছিল আজকে, তার জন্য এই টাইমে যাচ্ছি, কারণ সেরকম রৌদ্র ছিল না, তার জন্য। না ছাড়া তো রৌদ্র থাকলে তো যেতাম না আমি, কারণ এমনি তোমার অনেক দিনই হয়ে গেলো। আমার লাস্ট করেছিলাম আগের মাসে 29 তারিখ না 30 তারিখে সামথিং রিপোর্ট করেছিলাম। তো নর্মালি ছিল 1.25 ছিল আমার ক্রিটিনাইন। তো আজকে কী আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ আমি হিমোগ্লোবিন আর ক্রিটিনাইন টেস্টটাই করবো শুধু, কারণ সম্পূর্ণ রিপোর্ট করতে গেলে অনেক টাকার ব্যাপার। আবার কিছুদিন পরে করবো, 10-12 দিন পরে করবো, কারণ ডাক্তারবাবু আসবে মালদাতে 10 তারিখে আসবে। 3 তারিখে আসার কথা ছিল, সেটা আসবে না, সেটা রিশিডিউল করছে। তোমার কি 3 তারিখে আসবে, এবার 10 তারিখে। তো তার আগেই করে নেবো সম্পূর্ণ রিপোর্ট টেস্ট, সেটাই। আর দেখতে পাচ্ছ আবহাওয়াটা দারুণ ছিল আজকে, ঠান্ডা ছিল, কারণ বৃষ্টি হয়েছে কালকে রাতে। তো আজকে ভালোই আছে আবহাওয়াটা, খুব সুন্দর আবহাওয়াটা, তার জন্য এই টাইমে বেরিয়েছি আমি। খাওয়া দাওয়া করে একদম বেরিয়েছি, কোনো ঝামেলা না, একটু ঘোরাও হবে তার জন্য অ্যাকচুয়ালি। তো তার জন্য বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ। আর ভাবলাম একটু ডায়ালিসিস, যেখানে মানে ডায়ালিসিস দাদারা আছে তার সাথে একটু দেখা করবো, তার জন্য অ্যাকচুয়ালি এই টাইমে বেরোনো। কারণ এত সকালে বেরোলে, সকালে তো হয় না এখানে ডায়ালিসিস, আমি যেখানে ডায়ালিসিস নিতাম হাসপাতালে সেখানে সকালে খুলে না। তো এত সকালে তো তাদের সাথে দেখা হবে না, তার জন্য এইটা আমি অ্যাকচুয়ালি বেরোনো। তো একটু যাবো হাসপাতালে, একটু তাদের দাদাদের সাথে একটু দেখা করবো, টেকনিশিয়ান দাদার সাথে, কারণ অনেক দিনই হয়ে গেল, তো সেটাই জন্য। তারপর দেখতে দেখতে চলে আসলাম। তো হাসপাতালে, মানে হাসপাতালে বলছি, মানে ব্লাড টেস্ট করা এখানে। তো এখানে তো অনেকটাই ভিড় ছিল আজকে, কারণ দুপুর টাইমে তো ভিড় থাকে ভালোই। 10-12 জনের পরে ছিল আমার স্লিপটা, তার জন্য আমি ওয়েট করছিলাম। তো ওয়েট করে তারপর ব্লাড দিতে চলে গেলাম। তো ব্লাড দিয়ে হয়ে গেল। তো ওখানে মানে প্রচণ্ড ভিড় ছিল, সেরকম ভিডিও করিনি ওরকম, তার জন্য দেখতে পাচ্ছ। তারপর যাচ্ছি আমি হাসপাতালের দিকে। তো অনেক দিন পরে যাচ্ছি সেখানে, তাদের সাথে একটু দেখা করে আসি, তার জন্যই যাচ্ছি অ্যাকচুয়ালি, দেখা করার জন্য, কারণ অনেক দিন হয়ে গেল। কিন্তু হাসপাতালে দেখতে দেখতে চলে আসলাম, দেখতে পেলে। তো বাইকটাকে রেখে নিলাম, রেখে নিয়ে তোমার গিয়ে হাসপাতালের ভিতরে যাবো একটু ডায়ালিসিসে ওখানে, কারণ দাদাদের সাথে একটু দেখা করব, তার জন্য একটু কথা বলবো, তার জন্য চলে আসলাম। আর ওখানে তো দেখতে পাচ্ছ, তো সেই হাসপাতালে ঢুকছি, সেই সিঁড়ি দিয়ে উঠছি, ওর তোমার গিয়ে চলে গেলাম হাসপাতালের ভিতরে। তো হাসপাতালে কথাবার্তা হলো, সেখানে আমি ভিডিও করিনি অ্যাকচুয়ালি, আমাদের বড় টেকনিশিয়ান দাদা ছিল, তার জন্য সেখানে আমি ভিডিও করিনি। তো সেটাই তো, তাদের সাথে একটু গল্প করে চলে আসলাম, বাড়ির দিকে চলে আসতেছি। তো আর অ্যাকচুয়ালি ব্যাটারি স্কুটির চার্জ ছিল একটু কম, তো তার জন্য এখানে একটা গাছের নিচে বসে রেস্ট করছি, জল টল খাচ্ছি, তার জন্য। কারণ একটু সময় রেস্ট নিলে পরে স্কুটিটা ব্যাটারিটা একটু হবে না, যেটা চার্জটা দেখি অনেকটাই কম, কারণ বাবা চালাই তো আমি যাই না। তো বাবা বলে চলে যাবে, তো আসতেছিলাম দেখি অনেকটাই কম আছে, তো নাচারা আবার হেঁটে যেতে হবে, মুশকিল হয়ে যাবে, তার জন্যই। তো এখানে একটু ওয়েট করলাম গাছের নিচে বসার ছায়ার মধ্যে, কারণ এখন আবার একটু রোদ্র উঠে গেছে, তো কী করবো, তার জন্য একটু রেস্ট নিলাম, জল টল খেলাম, তারপরে চলে আসলাম বাড়ির দিকে। দেখতে পাচ্ছ প্রায় চলে আসি। তো বাড়ির কাছে যে মাঠ, এটা আমাদের, তারপরে চলে আসলাম এখানে, কারণ বাইকটা আমি উপরে রেখে আসলাম, বাবা এসে নিয়ে যাবে, কারণ আমি পার করবো না। তো ওখান থেকে এসে ডাইরেক্ট আমি ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে নিলাম ভালো করে, কারণ বুঝতেই পারো হাসপাতালে গেছিলাম, তো ভালো করে চান টান করে নিলাম। তাও এখন খাবার আজকে মাংস এনেছিল সকালে, তো সেটাই রান্না করেছে তো মা, সেটাই নিয়ে আসি, সেটা দিয়ে আজকে খাবো মাংস। আর এটা গিয়ে কুমড়োর একটা নিরামিষ ছিল, তো সেটাই। আর মাংস, এই দুটাই কিছুই রান্না করছে, বেশি কিছু রান্না করেনি। আমাদের গ্রামের মধ্যে বুঝতে পারো এত স্পেশাল কোনো কিছু খাবার থাকে, নর্মালি খাবার থাকে, 2-3টা আইটেম থাকে, বেশি আইটেম থাকেও না। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে পাও অবশ্যই। আর আমার খাবার তো অবশ্যই তেল মশলা অনেকটাই কম থাকে, তোমরা দেখেছো।
আমি অনেকটা তেল মশলা কম দিয়ে খাই, আর আমি এখন অভ্যাস হয়ে গেছে তেল মশলা লবণ কম দিয়ে, কারণ বেশি হলেই প্রবলেম হয়, আর বেশিটা খাওয়াটা ভালো না। যখন বাই চান্স প্রবলেম বিপদে মানে পড়তে হবে তখন তো বাইরে গিয়ে খেতে হবে, কিছু করার নেই। তারপর সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম একটু বাইরে যাই, কারণ শুয়েছিলাম, কারণ অনেকটা জার্নি হয়েছিল, বাইক চালিয়ে গেলাম, বাইক চালিয়ে আসলাম, তো চান টান করে অনেকটা টাইম শুয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপর বাইরে আসলাম, ভাবলাম একটু হাঁটাচলা করে আসি রাস্তা দিয়ে। তো এতটা মেঘ করেছে বলার মতো না, দেখতে পেলে আকাশটা একদম মেঘলা হয়ে আছে, তো বৃষ্টি আসবে হয়তো, তার জন্য আর গেলাম না অন্যদিকে রাস্তা দিয়ে। বলা যায় না বৃষ্টি ধরে গেলে তার মুশকিলে পড়ে যাব, কারণ আমাদের তো বৃষ্টিতে ভেজা যাবে না, বৃষ্টি ভেজে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে গিয়ে কী হয়ে যাবে বলা যায় না। তাই সবাইকে বলছি যারা ট্রান্সপোর্ট বেঞ্চে অবশ্যই কখনো বৃষ্টিতে ভিজবে না, কারণ বৃষ্টিতে ভেজে গেলে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা থেকে অনেক রকম প্রবলেম হয়ে যেতে পারে। তাই সবাইকে সাবধান করে দিচ্ছি, কেউ বৃষ্টিতে ভিজবে না। সেটাই তো, ওখানে চলে আসলাম, কারণ হাঁটতে যাইনি, আর বৃষ্টি চলে আসছিলো, তো বৃষ্টি হলো তো রাতে, তো খাবার চলে আসছে দেখতে পাচ্ছি, কারণ এত সময় লাইন ছিল না, এখন লাইন আসলো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, ভালোই হয়েছিল। সেটাই তো, দুপুরের খাবারই রেখেছে, মানে শুধু গরম করেছে ওই দুপুরের আইটেমই, আর বেশি কিছু রান্না করেনি, কারণ বৃষ্টি হচ্ছিলো তার জন্য আরও কিছু রান্না করেনি, কারণ দুপুরের মাংস তো করে আর নিরামিষটা শুধু গরম করেছে, সেটা দিয়েই খাবার মানে খাচ্ছিলাম। তো ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ডেলি ব্লগ যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও, চেষ্টা করবো ডেলি ব্লগ দেওয়ার প্রতিদিন। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।